আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। ছবি অথবা ভিডিও কিভাবে রাখলে জীবনে কখনোই হারাবে না। অনেকেই আসলে এই বিষয়টা জানে, আবার অনেকে এই বিষয়টা জানে না যে আসলে কিভাবে আমরা যে কোনো ডকুমেন্ট বা যে কোনো ছবি অথবা যে কোনো ভিডিও কিভাবে রাখলে বা কোথায় রাখলে সারা জীবনের জন্য নিরাপদে রাখতে পারবো এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সেই জিনিসটা আমি সাথে সাথে পেয়ে যাব। তো আসলে কি এমন পদ্ধতি আছে যার মাধ্যমে আমরা যে কোনো ছবি বা যে কোনো ডকুমেন্ট সারা জীবনের জন্য নিরাপত্তার সাথে আমরা সেভ করে রাখতে পারি? তো আপনারা জানেন যে আমরা সচরাচর কি করে থাকি, মোবাইল অথবা কম্পিউটারে আমরা আমাদের যে ছবি বা যে ডকুমেন্ট থাকে বা যে ভিডিওগুলো থাকে, অনেক মানুষের অনেক ইম্পর্টেন্ট ভিডিও বা অনেক ছবি থাকে। যেমন আমাদের প্রত্যেকের আপনারা জানেন যে সার্টিফিকেট কপি থাকে বা এনআইডি কার্ডের কপি থাকে অথবা ব্যাংক ডিটেলস থাকে, অনেক ধরনের তথ্য থাকে যেগুলো আসলে আমাদের সবসময় প্রয়োজন হয়, কিন্তু এত তথ্য আসলে মানুষের মনে রাখা সম্ভব না। কিন্তু যদি আমরা এমন কোনো স্টোরেজ ব্যবহার করি বা এমন কোনো জায়গা ব্যবহার করি যেখানে আমরা এই জিনিসগুলো যদি আপলোড করে রাখি, তাহলে আমি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই জিনিসটা সাথে সাথে পেয়ে যাব খুব সিম্পল ভাবে, এবং এটা হারানোর কোনো ধরনের কোনো সম্ভাবনা নাই। তো সেই সিস্টেমটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো আমাদের যে ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো থাকে, যেমন সার্টিফিকেট, এনআইডি কপি বা ইম্পর্টেন্ট কিছু ভিডিও যদি থাকে, সেই ভিডিওগুলো আমরা কিভাবে আসলে সেভ করে রাখবো সেই টেকনিকটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা যদি এই সিস্টেমটা ফলো করেন বা আমার এই পদ্ধতিটা ফলো করে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের অনেক বড় ধরনের উপকার হবে। অনেকেই এই বিষয়টা অলরেডি জানেন বা ব্যবহার করেন, এবং অনেক মানুষ আছে যারা এই বিষয়টা জানে না। তো আসলে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যারা জানে না তাদেরকে জানানোর জন্য। তো চলুন বন্ধুরা, এখন আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে যাই এবং সেখান থেকেই দেখে আসি যে আসলে কি সিস্টেম আমরা ব্যবহার করলে আমাদের এই জিনিসটা আমরা করতে পারবো। তো বন্ধুরা দেখেন, আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে এসেছি এবং এখান থেকেই এখন আমি সেই টেকনিকটা দেখাবো। তো আসলে আপনারা যদি কোনো স্মার্টফোন ব্যবহার করে থাকেন তাহলে শুধুমাত্র এই কাজটা কিন্তু করতে পারবেন, অথবা যদি কারোর কম্পিউটার থাকে সেক্ষেত্রেও আপনারা এই কাজটা করতে পারবেন। তো আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি, কারণ অধিকাংশ মানুষ সকলেই মোবাইল ব্যবহার করে। তো দেখেন, মোবাইলে আপনারা একটা জিনিস দেখবেন যে প্রত্যেকটা মোবাইলের একটা অ্যাপস কিন্তু দেওয়া থাকে, সেটা হচ্ছে গুগল ড্রাইভ, অর্থাৎ ড্রাইভ নামে। আমি আবারও দেখাচ্ছি, দেখেন এই যে একটা অ্যাপস, এই অ্যাপসটা প্রত্যেকটা মোবাইলে কিন্তু অটোমেটিক্যালি দেওয়া থাকে। তো আপনারা যদি এটা সহজে খুঁজে না পান বা আপনাদের ফোনে যদি দেওয়া না থাকে, সেক্ষেত্রে আপনারা সরাসরি কি করতে পারেন, প্লে স্টোরে যেয়ে এখান থেকে গুগল ড্রাইভ লিখে সার্চ দিতে পারেন। দেখেন, গুগল ড্রাইভ লিখে সার্চ দিলে অটোমেটিক্যালি এটা চলে আসবে। যেহেতু আমাদের এখানে ইনস্টল করা আছে সেহেতু এখানে দেখেন ওপেন দেখাচ্ছে। তো প্রত্যেকটা মানুষের ফোনে বা প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু এই যে গুগল ড্রাইভ নামে যে একটা অ্যাপস, এই অ্যাপসটা কিন্তু সকলের ফোনেই দেওয়া থাকে। তো জাস্ট আপনারা এখান থেকে খুঁজে বের করবেন, আপনাদের ফোন থেকে খুঁজে বের করার পরে জাস্ট এখান থেকে আপনারা কি করবেন, ওপেনে ক্লিক করবেন বা এই ড্রাইভটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে ঠিক এমন একটা অপশন আপনাদেরকে দেখাবে। তো আমি একটু আপনাদের সুবিধাতে বলে রাখি যে যদি কারোর এখানে ক্লিক করার পরে সাইন ইন চাই, তাহলে আপনাকে একটা গুগল জিমেইল অ্যাকাউন্ট দিয়ে, অর্থাৎ গুগলের যে জিমেইল আছে সেই জিমেইল দিয়ে আপনাকে এখানে আগে লগ ইন করে নিতে হবে। তো দেখেন, যেহেতু আমার এখানে লগ ইন করা আছে একটা জিমেইল দিয়ে, তো এখানে আসলে কিভাবে ছবি আপলোড করবেন সেটা আমি একটু দেখাই। এখানে দেখেন একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করলে আপনি এখান থেকে কি করতে পারবেন, আপনার ছবি বা আপনার ভিডিও আপনি এখান থেকে আপলোড করে রাখতে পারবেন। তো সাপোজ আমরা একটা ছবি এখানে আপলোড করে দেখাবো। তো দেখেন, এখানে এই যে আপলোড লেখা আছে, আপলোডে যদি আমি ক্লিক করি তাহলে আমার মোবাইলে যতগুলো ছবি বা ভিডিও যাই আছে না কেন সবগুলো কিন্তু এখানে দেখাবে। তো আমি যদি সাপোজ আমি এই যে একটা ছবি, এটাতে আমি ক্লিক করলাম এবং সাথে সাথে দেখেন এটা আপলোড হচ্ছে। এখনও কিন্তু এটা আপলোড কমপ্লিট হয়নি, দেখেন এখন কিন্তু আপলোড কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ আমি যদি এখানে ক্লিক করে দেখেন আমার ফোনের যে ভিউ আছে সেই ভিউর মতো এখানে দেখা যাবে। এখন এই যে ছবিটা আমি এখানে আপলোড করে রাখলাম, এই ছবিটা আমি কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, আমার এই ফোনটা যদি হারিয়েও যায় বা আমার কম্পিউটারও যদি হারিয়ে যায়, তারপরেও কিন্তু আমি এই ছবিটা খুঁজে পাবো। কোথায় যে আমি যদি আমার গুগল ড্রাইভে যাই সেক্ষেত্রে আমি খুঁজে পাবো। আমি একটু আপনাদের সুবিধার্থে একটু দেখাই। দেখেন, সাপোজ ধরুন আপনার ফোনটি আপনার কাছে নেই, তারপরেও আপনি ওই ছবিটা আপনি কিভাবে পাবেন বা আপনার ডকুমেন্ট আপনি কিভাবে পাবেন? আপনি যে কোনো মানুষের মোবাইল অথবা যে কোনো মানুষের কম্পিউটার দিয়ে যদি আপনি ব্রাউজারে যান, এবং ব্রাউজারে যাওয়ার পরে এখানে আমি যদি লিখি যে গুগল ড্রাইভ, দেখেন আমি যদি গুগল ড্রাইভ লিখে সার্চ করি তাহলে আমার ঠিক এমন একটা অপশান চলে আসবে বা এমন একটা ভিউ কিন্তু চলে আসবে। এই যে প্রথমে যে অপশানটা, জাস্ট আমরা এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করার পরে দেখেন সাথে সাথে এখানে আমার ড্রাইভ
ড্রাইভে যাওয়ার জন্য বলছে যে গো টু ড্রাইভ। তো এই গো টু ড্রাইভে ক্লিক করার পরে আপনাকে কি করতে হবে, যেহেতু আমার এখানে ইনস্টল করা আছে, আমার এখানে সরাসরি দেখাচ্ছে। তো এই গো টু ড্রাইভে ক্লিক করার পরে আপনার সেই ফোন থেকে বা সেই কম্পিউটার থেকে কি করবেন, আপনার জিমেইলটা জাস্ট লগ ইন করবেন, আর কিন্তু কিছুই না, কাজ এটুকুই। আপনার জিমেইল লগ ইন করলে কিন্তু হয়ে যাবে। আর যদি আপনার ফোন থাকে আপনার কাছে, তাহলেও আপনি আপনার এই ড্রাইভে যদি যান, সরাসরি আপনার এই স্ক্রিনে এখানে দেখতে পাবেন যে আপনি যে জিনিসগুলো আপনি আপলোড করে রেখেছেন সেই জিনিসগুলো এখানে অলরেডি সেভ হয়ে আছে। তো আসলে এখানে যে আপনি আপলোড করে রাখলেন এই যে স্পেসটা, এটা কিন্তু গুগলের একটা স্পেস। এটার জন্য আপনার আলাদা কোনো মেমোরি বা আলাদা কোনো হার্ড ড্রাইভের কিন্তু দরকার নাই। এটা আমি আর একটু আপনাদেরকে দেখাই। এখানে দেখেন, এখানে 15 জিবি পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন। তো দেখেন এখানে আমার মাত্র আমি যেহেতু একটা ছবি আপলোড করছি সেহেতু প্রায় 2 মেগাবাইট এখান থেকে ব্যবহার হয়েছে, আর বাকি জায়গা কিন্তু সবগুলো আছে। অর্থাৎ এখান থেকেই আমি কিন্তু এখনও অনেক আমার যে ডকুমেন্ট আমি আপলোড করে রাখতে পারবো। তো এখানে আরও একটা বিষয় একটু শেয়ার করে রাখি, এই যে ছবিটা, এই ছবিটা আপনি কিভাবে ডাউনলোড করবেন। দেখেন এই 3 ডটে যদি আমি ক্লিক করি, জাস্ট এখান থেকে এই যে ডাউনলোড অপশন আছে, এখানে ক্লিক করলে আমার ছবিটা কিন্তু অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। তো এভাবে আসলে খুব সহজে আপনারা চাইলে যে কোনো ছবি খুব নিরাপত্তার সাথে আপনারা যে কেউ এখানে আপলোড করে রাখতে পারেন। তো এতক্ষণ আপনারা দেখলেন যে কিভাবে আমরা যে কোনো ছবি বা ভিডিও বা যে কোনো ধরনের ডকুমেন্ট সারা জীবনের জন্য নিরাপত্তার সাথে আমরা সেভ করে রাখতে পারবো। অর্থাৎ এখানে আমি আগেও বলেছি যে আপনার ডিভাইসও যদি হারিয়ে যায়, অর্থাৎ আপনার ফোন বা কম্পিউটার যদি হারিয়েও যায়, তারপরেও আপনি কিন্তু আপনার এই ডকুমেন্টটা খুব সহজে খুঁজে পাবেন এবং পৃথিবীর যে কোনো জায়গা থেকে এটা ব্যবহার করতে পারেন। তো আজকে ভিডিও পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার অনুরোধ থাকবে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন, কারণ হতে পারে আপনার বা আপনার পরিচিত বন্ধু বান্ধব যে কোনো কারণে কিন্তু এটা কাজে আসতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।